এখন তো আর ওই ব্যাট দিয়ে মারার সুবিধা নেই এখন, যে টিচার আমাদের যেমন আগে দেখতাম এরকম। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, কারণ সাইকোলজিক্যাল যে বিষয় স্টুডেন্টদের, তাদের মধ্যে আপনাদের ঢুকতে হবে সেই জায়গায়। আরেকটা বিষয় আমি বলছি, না বললে নাই হয়, আজকাল আমরা ড্রাগ এডিকশন নিয়ে আমরা কিন্তু খুব চিন্তায়। স্টুডেন্টদের আপনার দেখতে হবে কোথায় কে ইরেগুলারিটিজ আছে কিনা, তার ডেইলি ক্লাসে আসছে কিনা, তার মধ্যে বিহেভিয়ারাল চেঞ্জ আছে কিনা, সেটা যদি আপনারা লক্ষ্য রাখেন, দরকার পড়লে ওর বাড়িতে যান আপনারা। এই যে রিলেশন বা কী বিষয় আপনার ছেলে বা মেয়েকে দেখছে আজকাল আসছে না, তার যে ক্লাসের মধ্যে যেভাবে তার অ্যাটেনশন থাকা উচিত সেইভাবে তার অ্যাটেন্টিভ না, তো এই খবর যখন আনবেন দেখবেন অনেক দেখা যাবে যে এই ধরনের বিষয় অনেকে যুক্ত হয়ে যায়। তো এর জন্য আমাদের তো বিভিন্ন পদ্ধতি আছেই কীভাবে তাদেরকে ওখান থেকে নিয়ে আসা যায়, তার জন্য আপনাদেরও ভাগিদারি খুব প্রয়োজন। খালি পড়ালাম আর চলে আসলাম সেটা লাভ হবে না। আরেকটা বিষয়, টিচার উইথ টিচার, এই যে রিলেশন, আমার যে সহকর্মী তাদের সাথে, ইভেন যারা টিচার না, নন টিচার স্টাফ, তাদের সাথেও যদি একটা ভালো রিলেশন হয়, তাহলে দেখবেন একটা ইনস্টিটিউশন না, একটা অদ্ভুত একটা যে মন্দিরের মতো একটা ফিলিংস আপনাদের মধ্যে আসবেন। ইট ইজ আপ টু ইউ, কীভাবে আপনি কীভাবে চলবেন। তো সেটা আপনারা নিশ্চয়ই আপনারা করবেন। কর্মসংস্থানের ব্যবস্থা তো আমরা করছি আমাদের সরকার, এবং আজকের দিনটা একটা মাইল ফলক হিসাবে কিন্তু লেখা থাকবে যে এত একসাথে এতগুলো চাকরি আমরা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। এখানে 2018 সাল থেকে যদি আমি কথা বলি, আজ পর্যন্ত সেকেন্ডারি এডুকেশন ডাইরেক্টরেটের অধীনে পোস্ট গ্রাজুয়েট টিচার 1471 জনকে দেওয়া হয়েছে, 444 জন গ্রাজুয়েট টিচার, 88 জন স্পেশাল এডুকেটর দেওয়া হয়েছে, 115 জন স্কুল লাইব্রেরিয়ান, 106 জন ফিজিক্যাল এডুকেশন টিচার নিযুক্ত হয়েছে। একইভাবে এলিমেন্টারি এডুকেশন ডাইরেক্টরের অধীনে আমরা 3776 জন গ্র্যাজুয়েট টিচার, 1104 জন আন্ডার গ্র্যাজুয়েট টিচার নিয়োগ পত্র দেওয়া হয়েছে। সব মিলিয়ে 7104 জন। তো এই যে বিশাল একটা সংখ্যা, এটাই বলে দেয় যে আমরা কত সিরিয়াস। ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট থাকবে, সব আমাদের ছোট রাজ্য, থার্ড স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি, আমাদের বাজেট 27,000 কোটি টাকার থেকে বাড়িয়ে এবার আমরা 34,000 কোটি টাকা করেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপমেন্ট করতে হচ্ছে, আমাদের এখানে চাকরিও দিতে হচ্ছে। তো এই যে ব্যালেন্স করে, চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে, এবং আমাদের বিভিন্ন প্যারামিটারে এখন সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার স্থান কিন্তু একটা উল্লেখযোগ্য জায়গা আছে। আজকে ই অফিস হয়ে গেছে আমাদের, এবং অন্যান্য রাজ্যে ই অফিস কিন্তু আমাদের স্টেট লেভেল থেকে আরম্ভ করে, ক্যাবিনেট থেকে আরম্ভ করে ত্রিস্তরীয় পঞ্চায়েত, এরকম কিন্তু আর কোনো রাজ্যে হয়নি। আমরা শুধু সাব ডিভিশনাল লেভেলে অন্য জায়গায় হয়েছে, কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত যায়নি।